পূর্ব মেদিনীপুর জেলার কাথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় শিশির অধিকারী সহ বিজেপি বিধায়কদের পুলিশের বাধা দেওয়া ঘিরে উত্তেজনা। বৃহস্পতিবার কাথি লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী সৌমেন্দু অধিকারী তমলুকের নিমতৌরিতে পূর্ব মেদিনীপুর জেলা শাসকের অফিসে মনোনয়ন জমা দিতে যান। অফিসার ছিলেন, খুব অসভ্যতা করছিলেন, শুধু শিশিরবাবু কেন উনি আমার প্রপোজার ছিলেন, এমএলএদের সঙ্গে অত্যন্ত ইল বিহেভ করেছেন এবং ওখানে দাঁড়িয়ে থেকে উনি উস্কানি দিচ্ছিলেন ওই অফিসার। আমরা ওনার নামটা আমি ঠিক জানি না, কিন্তু উনি যে আইন দেখাচ্ছিলেন আমাদেরকে, তারপরে আমরা দেখলাম এই ক্যাম্পাসের মধ্যে পতাকা লাগিয়ে, শাসক দলের পতাকা লাগিয়ে টোটো ঘুরে বেড়াচ্ছে। টোটোর মধ্যে অচেনা লোকজন ঘুরে বেড়াচ্ছে, অথচ অনারেবল এমপি তিনি প্রপোজার, আমাদের অনারেবল এমএলএদেরকে রাস্তায় রোদের মধ্যে দাঁড় করিয়ে রেখে অসভ্যতা, এই অসভ্যতা বন্ধ হওয়া দরকার। প্রশাসন এইভাবে দলদাস হয়ে কাজ করা, এই নির্বাচন কমিশনের আন্ডারে কাজ করছেন এবং আজকে এটা একটা পবিত্র জায়গা, এখানে গণতন্ত্রের এটা একেবারে সর্বোচ্চ স্তর, এখানে মনোনয়নপত্র দাখিল করা হচ্ছে, সেখানেও যদি গেটের মধ্যে গেটে দাঁড়িয়ে অসভ্যতা করেন এখানকার পুলিশ অফিসাররা, এটা তো খুব আনফরচুনেট। মনোনয়ন জমা দেওয়ার সময় যখন ডিএম অফিসে ঢুকতে যাবেন, ঢোকার মুখে পুলিশ বাঁশের ব্যারিকেড করে রাখে। পুলিশের পক্ষ থেকে বলা হয় প্রার্থীর সঙ্গে শুধুমাত্র 4 জন যেতে পারবেন। ওই সময় ব্যারিকেডের বাইরে ছিলেন বর্ষিয়ান সাংসদ শিশির অধিকারী, খেজুরির বিধায়ক শান্তনু প্রামাণিক এবং ভগবানপুরের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি সহ জেলার বিজেপি কার্যকর্তারা। আপনাকে আটকানো হচ্ছিল, বারবার বিরোধীদের আটকানোর প্রচেষ্টা কেন হচ্ছে? কম বয়সী কিছু অফিসার আছে, তারা অ্যাকচুয়ালি জানেন যেহেতু আপনি পূর্ব মেদিনীপুরে দক্ষ এবং বর্ষিয়ান রাজনীতিবিদ, তো সেক্ষেত্রে যারা আপনার যাদেরকে হাতের খড়ি ধরিয়েছেন, তারাই আপনার বিরুদ্ধে আজকে নানাবিধভাবে বিষোদাকার মন্তব্য করছেন। এরা ভাবছিল যে কাল সকালবেলার মধ্যে মোয়া পেয়ে যাবে, কৃষ্ণনগরের মোয়া সব শেষ হয়ে গেছে, এরা যা দেখবে এখন দুতরা ফুল দেখবে। পুলিশ ওনাদের দীর্ঘক্ষণ ঢুকতে দেয়নি বলেই বিজেপির অভিযোগ, অথচ ভেতরে তৃণমূলের সমর্থকদের বাধা দেওয়া হচ্ছে না বলে দাবি বিজেপির। পুলিশের সঙ্গে রীতিমতো বাকবিতণ্ডার পর শিশির অধিকারী সহ খেজুরির বিধায়ক শান্তনু প্রামাণিক এবং ভগবানপুরের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতিকে ঢুকতে দেওয়া হয়। এই ঘটনায় জেলা শাসকের কার্যালয় চত্বরে রীতিমতো উত্তেজনার সৃষ্টি হয়। কটূক্তি অভিযোগ তো সত্যতা আছে, না হলে অভিযুক্ত হবে কেন? প্রথম কথা বলি যে বিদ্যাসাগর মহাশয় বলেছিলেন সৌজন্য এবং সদ্ব্যবহারে বাঙালিরা নাকি এগিয়ে থাকে। তো এগিয়ে থাকাটা যে কতটা এবং তার পরম্পরা আজকের এই রাজনৈতিক উত্তাপে এবং এই তপ্ত দুপুরে প্রত্যেকে যদি তাদের সৌজন্যতা ভুলে যায় এবং বাঙালি হিসেবে সারা পৃথিবীতে তাদের যে একটি প্রশংসাসূচক শব্দ প্রত্যেকেই শোনে, সেটার ক্ষেত্রে তারা যদি অনেকটা দূরে সরে যায়, দায় তাদের। তবে লজ্জা বাঙালির। প্রত্যেকের উচিত অন্যকে শ্রদ্ধা করা, সম্মান করা। রাজনীতির ময়দানে লড়াই হবে। ব্যক্তি আক্রমণ রাজনীতিকে যদি কলুষিত করে, তাহলে তো সেটা তো বাঙালি পরে বুঝে নেবে। যে বিজ্ঞাপনতে ঠিক ফেলিবেন না, নোংরা ফেলিবেন না, তারা ফেলিবেন বলে না শব্দটা কেটে দিয়েছেন তাদের জন্য, আর অন্যদের জন্য না শব্দটা আছে। আমরা প্রত্যেকেই আশা করব সারা ভারতবর্ষ জুড়ে যেমন করে শান্তিপূর্ণ ভোট চলছে, পশ্চিমবঙ্গের দিকেও শান্তিপূর্ণ ভোট হোক। কিন্তু একটি বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতি সারা ভারতবর্ষের রাজনীতিকে অনেকটা পথ দেখিয়েছে। কতটা হিংসা করা যায়, কতটা উন্মত্ত জনতাকে আরও উন্মত্ত করা যায়, প্রশাসনকে কাজে লাগিয়ে কীভাবে তাদের আগে হাওয়া দেওয়া যায়, সেই ব্যাপারটা কিন্তু পশ্চিমবঙ্গের শাসকরা অনেক বেশি পটু হয়ে গেছে। এই সারা ভারতবর্ষে যখন পুরো একটি রাজ্যে যখন নির্বাচন হয়ে যায়, তখন কেউ কোথাও অভিযোগ করে না, কিন্তু পশ্চিমবঙ্গে একটি স্কুল নির্বাচনে এত বেশি অভিযোগ থাকে, হিংসার অভিযোগ থাকে। তবে আমরা আশা করছি যে প্রত্যেকের কাজ করুক, মানুষের কাজ করুক, শান্তি বজায় থাকুক, যে যার যাকে পছন্দ করে তাকে দেবে, যাকে চাইছে তাকে দেবে। এখানে জোর করে কেড়ে নেওয়ার মধ্যে কোনো মাহাত্ম্য কিছু নেই। আর আমরা প্রত্যেকে জানি যেটা জোর করে কেড়ে নেওয়া হয় সেটা বেশি দিন চিরস্থায়ী হয় না। আমাদের প্রচুর সমর্থক এসেছিলেন, প্রচুর আরও অনেকেই আসতে চাইছেন। নেতৃত্ব এসেছিল, আমাদের জেলা সভাপতি ছিলেন, প্রত্যেক এমএলএরা ছিলেন, সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদকরা, সহসভাপতিরা, প্রত্যেকটি বিধানসভার যারা কার্যকর্তা আছেন প্রত্যেকেই এসেছিলেন। মূলত কার্যকর্তারাই এসেছিলেন, তবে এই আরও প্রচুর কার্যকর্তা আসতে চেয়েছিলেন, কিন্তু আমরা না বলেছি যে একটি নমিনেশন পর্ব আপনারা যে রাজনৈতিক কাজ করুন, মাঠে ময়দানে কাজ করুন, এখানে নমিনেশন পর্ব অফিসিয়ালি কাজ শেষ হয়ে যাবে, তাই আপনাদের আসার প্রয়োজন নেই। আমরা 1 মাস 29 দিন আমাদের রাজনৈতিক কর্মসূচি আমরা পালন করে চলেছি, একদম নিরন্তরভাবে। সকাল 9টা থেকে আমাদের কর্মসূচি, রাত 11টা পর্যন্ত জনসংযোগ কর্মসূচি। এই তপ্ত দুপুরের মধ্যেও সৌমেন্দ্রবাবু প্রত্যেকটি ক্ষেত্রে মানুষের এত বেশি চাহিদা আছে কর্মসূচিতে,
মানে 876টা বুথে আমরা পৌঁছানোর চেষ্টা করেছি, প্রার্থী পৌঁছানোর চেষ্টা করেছেন, তার সঙ্গে যারা যারা নির্বাচনে দায়িত্বে আছেন প্রত্যেকে চেষ্টা করছেন তিনি আরও নিবিড় সম্পর্ক করবেন, কারণ রাজনীতি হচ্ছে মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক করা। সে কাজে তিনি সিদ্ধহস্ত এবং অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন।